গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 1 জুলাই 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে সকাল 9টা থেকে তোমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স জুন মাসের যেটা হয় প্রত্যেক মাসে, আমি পুরো মাসেরটাকে রিভিশন করাই সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো আজকে ওটা 9টা থেকে হবে লাইভ। তোমরা যারা যারা এগুলো রিভিশন করতে চাও পুরো মাসের জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা, তারা অবশ্যই 9টার সময় লাইভে থেকো। আর এটার নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা যুক্ত থাকো, ওখান থেকে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। কেমন? চলো আজকের ফার্স্ট কোশ্চেন দেখবো। 2026 সালের জুনে সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোয়িং কাপে ভারতের হয়ে প্রথম ঐতিহাসিক সোনা বা গোল্ড জিতেছেন কোন দুই খেলোয়াড়? তো দেখো, এটা জিতেছে হাবিলদার লক্ষ্য আর উজ্জ্বল কুমার সিং। এই ওয়ার্ল্ড রোয়িং কাপ হচ্ছে একটা বার্ষিক আন্তর্জাতিক রোয়িং বা নৌকা বাইচ প্রতিযোগিতা, যেটা ওয়ার্ল্ড রোয়িং ফেডারেশন দ্বারা আয়োজন করা হয়। সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোয়িং কাপ স্টেজ 3 এর লাইটওয়েট মেন্স ডাবল স্কালস ইভেন্টে এই মেডেলটা এসেছে। জিতেছে হাবিলদার লক্ষ্য আর উজ্জ্বল কুমার সিং, পুনের আরবি রোয়িং নোডের সাথে যুক্ত এরা। এরপরে ভারত কোন দেশের সাথে জলসম্পদ ব্যবস্থাপনায় অর্থাৎ ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট সহযোগিতার জন্য একটা সমঝোতা স্মারক মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সই করেছে? সৌদি আরব। সৌদি আরবের জেদ্দায় আয়োজিত প্রথম সৌদি ওয়াটার উইক কনফারেন্স চলাকালীন এই চুক্তিটা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। এটা হচ্ছে জলসম্পদের সঠিক পরিকল্পনা, উন্নয়ন, বন্টন এবং সুরক্ষা নিশ্চিত করা, এবং এর মধ্যে ভূপৃষ্ঠের জল, ভূগর্ভস্থ জল, সেচ ব্যবস্থা এবং জলের সাশ্রয়ী ব্যবহারটাও অন্তর্ভুক্ত রয়েছে। জলসম্পদ ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট বলতে এটাই বোঝায়। আর এই চুক্তির আওতায় দুই দেশ জলসম্পদের পরিকল্পনা, স্থায়ী জল ব্যবস্থাপনা, জল সংরক্ষণ, সেচ ব্যবস্থা আধুনিকীকরণ এবং একে অপরের সেরা প্রযুক্তি আর অভিজ্ঞতা বিনিময় করবে। সৌদি আরব হচ্ছে মধ্যপ্রাচ্যের বা এশিয়ার পশ্চিমাঞ্চলের বৃহত্তম দেশ। এটা লোহিত সাগর এবং পারস্য উপসাগরের মধ্যবর্তী আরব উপদ্বীপে রয়েছে। এর রাজধানী রিয়াদ, মুদ্রা সৌদি রিয়াল, সরকারি ভাষা আরবি। দেশটার উত্তরে জর্ডান আর ইরাক, পূর্বে কুয়েত, কাতার আর সংযুক্ত আরব আমিরশাহী, আর দক্ষিণে ওমান আর ইয়েমেন রয়েছে। বিশ্বের বৃহত্তম খনিজ তেল বা পেট্রোলিয়াম রপ্তানিকারী দেশ হচ্ছে এই সৌদি আরব। বৈশ্বিক তেলের বাজারে একটা বিশাল অংশ তারা নিয়ন্ত্রণ করে। সৌদি আরবকে ইসলামের জন্মভূমি বা পবিত্র ভূমি বলা হয়। ইসলামের দুটো সবচেয়ে পবিত্রতম শহর মক্কা আর মদিনা এই দেশেতেই রয়েছে। ভিশন 2030 অংশ হিসাবে তারা লোহিত সাগরের উপকূলে নিয়ম নামে একটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব আর অতি আধুনিক মেগা স্মার্ট সিটি তৈরি করেছে। এর ভেতরে দ্য লাইন নামক একটা সোজা এবং কার্বন মুক্ত শহর রয়েছে। 2026 সালের জুনে ভারত কোন দেশকে হারিয়ে এভিসি মেন্স ভলিবল কাপে ব্রোঞ্জ পদক জিতেছে? বাহরিনকে হারিয়ে ভলিবল কাপে ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। এটা 28 জুন অনুষ্ঠিত হয়েছিল 2026-এ, এভিসি মেন্স ভলিবল কাপ 2026। তো এখানে বাহরিনকে 3-1 সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। এটা গুজরাটের আহমেদাবাদের বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছিল। ভারত মানে প্রথমবার এই টুর্নামেন্ট আমাদের ভারতে হয়েছে আর কি, গুজরাটের আহমেদাবাদে। এটা হচ্ছে এশিয়ান মহাদেশে ভলিবল খেলার প্রধান আর এবং নিয়ন্ত্রক সংস্থা, এশিয়ান ভলিবল কনফেডারেশন। তো এভিসি মেন্স ভলিবল কাপ 2026 টুর্নামেন্টটাতে ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন ড্রাগন মিহাইলোভিচ। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে তোমাদের জানিয়ে রাখি, WBPSC মিসলেনিয়াসের ব্যাচ তোমাদের চলছে, অধ্যায়ভিত্তিক উইথ মক টেস্ট ব্যাচ, এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষারও ব্যাচ রানিং রয়েছে। এছাড়াও WBCS, রেলওয়ে, SSC সমস্ত পরীক্ষার জন্য মাদার ফাউন্ডেশন ব্যাচ, জেনারেল কম্বাইন্ড, রেলওয়ের জন্য বুলেট, জেনারেল স্টাডিজ ব্যাচ রয়েছে, WBP কেপি ফাউন্ডেশন, আপার প্রাইমারি, কেপি কনস্টেবল মেন এক্সাম। তো বিভিন্ন সরকারি মানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি চাকরির পরীক্ষার জন্য সাবজেক্ট ওয়াইজ এবং এক্সাম ওয়াইজ ব্যাচেস নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে রয়েছে, যেগুলোর ডেমো ক্লাসও তোমরা কোর্স সেকশনে গেলেই দেখতে পাবে।
এগুলোতে ভর্তি হওয়ার আগে যদি আমাদের সাথে কনসাল্ট করতে চাও, কথা বলতে চাও, সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে সরাসরি কথা বলতে পারো, আমাদের টিম তোমাদেরকে হেল্প করবে। এরপরে জাতীয় ডাক্তার দিবস কবে পালিত হয়? ন্যাশনাল ডক্টরস ডে পালন করা হয় 1 জুলাই। সমাজে মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য ডাক্তার বা চিকিৎসকের ভূমিকা তুলে ধরতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। ডাক্তার বিধানচন্দ্র রায়ের মৃত্যুদিন হিসাবে 1 জুলাই দিনটাকে জাতীয় ডাক্তার দিবস হিসাবে পালন করা হয়। এটা প্রথম পালিত হয়েছিল 1991 সালে। ডাক্তার বিধানচন্দ্র রায় 1961 সালে ভারতরত্ন পেয়েছিলেন। ইনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। আর 2026-এর এবারে ন্যাশনাল ডক্টরস ডে থিম হচ্ছে বিহাইন্ড দ্য মাস্ক, হু হিলস দ্য হিলার্স। এরপরে 2026 সালের জুনে অনুষ্ঠিত ইউএস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের কিদাম্বি শ্রীকান্ত পুরুষদের সিঙ্গেলসে কোন পদক জিতেছেন? রূপো জিতেছেন। ভারতের ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত ইউএস ওপেন ব্যাডমিন্টন 2026 টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গেলসে রূপো পদক জিতেছেন। 2026-এর এই যে 29 জুন ফাইনালটা হয়েছিল এবং সেখানে চাইনিজ তাইপেইয়ের খেলোয়াড় সু লি ইয়াং এর কাছে 15-21, 21-16, 9-21 গেমে হেরে রানার্স আপ হয়েছেন। ম্যাচটা 1 ঘন্টা 9 মিনিট ধরে চলেছিল। আর এটা ছিল 2026 সালের বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুরের শ্রীকান্তের প্রথম ফাইনাল ম্যাচ এবং এই সিজনে তার সেরা পারফরমেন্স। 2026 সালের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন দেশের সর্বোচ্চ জাতীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে? সেসেলস। 2026 সালের 28 জুন সেসেলস সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সর্বোচ্চ জাতীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মানে ভূষিত করেন। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে দুর্দান্ত নেতৃত্বের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এরপর টাইমস হায়ার এডুকেশনের সাস্টেনেবিলিটি ইম্প্যাক্ট র্যাঙ্কিং 2026-এ সামগ্রিকভাবে বিশ্বের শীর্ষস্থান অর্জন করেছে কোন বিশ্ববিদ্যালয়? ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার। এরপরে হার্বালাইফ ইন্ডিয়া কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে ভারতের প্রথম প্ল্যান্ট সেল ফার্মেন্টেশন টেকনোলজি সেন্টার অফ এক্সেলেন্স চালু করেছে? আইআইটি মাদ্রাজ। 2026 সালের জুন মাসে চেন্নাইয়ের আইআইটি মাদ্রাজ রিসার্চ পার্কে ভারতের প্রথম প্ল্যান্ট সেল ফার্মেন্টেশন টেকনোলজি সংক্রান্ত সেন্টার অফ এক্সেলেন্স চালু করা হয়েছে, যেটা জনপ্রিয় হেলথ ব্র্যান্ড হার্বালাইফ ইন্ডিয়া এবং আইআইটি মাদ্রাজ এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এটা উদ্বোধন করেছেন সিএসআইআর ডিরেক্টর জেনারেল ডক্টর এন কালাইসেলভি আর আইআইটি মাদ্রাজের ডিরেক্টর অধ্যাপক ভি কামাকুটি। এই কেন্দ্রটা ল্যাবরেটরির আবিষ্কারকে সরাসরি ইন্ডাস্ট্রিতে ব্যবহারের উপযোগী করে তুলবে। এর মাধ্যমে গাছপালা থেকে বৈজ্ঞানিক উপায়ে স্বাস্থ্য আর পুষ্টির জন্য উন্নত মানের ভেষজ উপাদান তৈরি করা যাবে। তারপরে কোন আন্তর্জাতিক ব্যাংক ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বাঁশ শিল্পের জন্য $42.2 মিলিয়ন আর্থিক সহায়তা অনুমোদন করেছে? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। বিশ্ব আবহাওয়া সংস্থা কাকে 71তম মর্যাদাপূর্ণ আইএমও পুরস্কারে ভূষিত করার ঘোষণা করেছে? ডক্টর ফ্লোরেন্স রাবিয়াব। 2026 সালের জুন মাসে বিশ্ব আবহাওয়া সংস্থা তাদের 71তম সম্মানজনক আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা পুরস্কারের জন্য ফরাসি আবহাওয়াবিদ ডক্টর ফ্লোরেন্স রাবিয়ার এর নাম ঘোষণা করেছে। আবহাওয়ার নিখুঁত পূর্বাভাস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক আবহাওয়া ব্যবস্থার উন্নয়নে তার যুগান্তকারী অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে। 2027 সালে অনুষ্ঠিত হবে এরকম 20তম বিশ্ব আবহাওয়া কংগ্রেসে তাকে এই সম্মানজনক পুরস্কারটা দেওয়া হবে এবং তিনি সেখানে বক্তব্য রাখবেন। ডক্টর ফ্লোরেন্স রাবিয়ার বর্তমানে 2026 সালে ইউরোপীয় মেটেরোলজিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। তারপরে জাতীয় পরিসংখ্যান দিবস ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালন করা হয়? 29 জুন পালন করা হয় ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। ভারতের বিখ্যাত আর স্বনামধন্য পরিসংখ্যানবিদ প্রফেসর প্রশান্ত চন্দ্র মহালনবিশের জন্মবার্ষিকীকে স্মরণ করে তাকে শ্রদ্ধা আর সম্মান জানাতে এবং আর্থসামাজিক পরিকল্পনা ও নীতি তৈরিতে
পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। প্রশান্তচন্দ্র মহালনবিশ পদ্মভূষণ পুরস্কার পান 1968-এ, আর 2006 সাল থেকে এই দিবসটা পালন করা হচ্ছে। 2026-এর থিম কি ছিল? আনলকিং দ্য পোটেনশিয়াল অব অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটা। এরপর 2026 সালের জুনে মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যামাজন ভারতের বাজারে 2026 থেকে 2030 সালের মধ্যে কত বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছে? 48 বিলিয়ন ডলার। অ্যামাজনের বিশাল বিনিয়োগ। দেখো, আমেরিকার বিখ্যাত প্রযুক্তি কোম্পানি অ্যামাজন ভারতের বাজার উন্নত করতে 2026 থেকে 30 সালের মধ্যে 48 বিলিয়ন মার্কিন ডলার এখানে ইনভেস্ট করবে। এই টাকাটা ভারতের ই কমার্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড এবং ডেলিভারি ব্যবসায় খরচ করা হবে। 2030 সালের মূল লক্ষ্য যেগুলো রয়েছে ওদের, ভারতে প্রায় 38 লক্ষ মানুষের চাকরির সুযোগ তৈরি করা, ভারতের ই কমার্সের মাধ্যমে 80 বিলিয়ন ডলারের জিনিসপত্র বিদেশে রপ্তানি করা, আর দেশের 1.5 কোটি ছোট ব্যবসাকে এআই টেকনোলজি ব্যবহারের সুবিধা দেওয়া, সরকারি স্কুলের 40 লক্ষ ছাত্রছাত্রীকে বিনামূল্যে এআই শিক্ষা বা ট্রেনিং দেওয়া। পর আগের দিনে হোমওয়ার্ক দেখব, কার রাজত্বকালে বৌদ্ধ ধর্মাবলম্বীরা হিনজান আর মহাজান নামে দুটো সম্প্রদায় বিভক্ত হয়? এটা আমাদের কনিষ্ক হবে। আর আর্যদের যুগে দুটো মুদ্রার নাম হচ্ছে নিস্ক আর মনা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, আবুল ফজল কার সভাকবি ছিলেন? স্যার টমাস রো কার রাজদরবারে এসেছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 2026 সালের জুন মাসে পশ্চিমবঙ্গের বিখ্যাত কোন মিষ্টিটা আনুষ্ঠানিকভাবে জিআই স্বীকৃতি পেয়েছে? আগের দিন পশ্চিমবঙ্গের সমস্ত জিআই ট্যাগ প্রাপ্ত প্রোডাক্টগুলো বা পণ্যগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করেছি। যারা আগের দিন এটা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য তোমাদের আপডেট হয়ে যাবে। তো এটা আমাদের চন্দননগরের জল ভরা সন্দেশ হবে। ভারতের প্রথম অফশোর বিমানবন্দর নিচের কোন রাজ্যে তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে? মহারাষ্ট্র। ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন উত্তরবঙ্গের লোকসঙ্গীতের উপর ভিত্তি করে লেখা কোন বইটা প্রকাশ করেছেন? সংস্কৃতির রত্ন ভাণ্ডার, ভাওয়াইয়ার ইতিবৃত্ত। সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজারহাটে আবিষ্কৃত হওয়া নতুন প্রজাতির বোলতাটির নাম কোন বিখ্যাত কার্টুনিস্টের নামে রাখা হয়েছে? নারায়ণ দেবনাথ। সম্প্রতি ভারতের কোন রাজ্যের 4টে অন্যান্য ঐতিহ্যবাহী আর আদিবাসী ফসলকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? মধ্যপ্রদেশ। সম্প্রতি ভারতের কোথায় নতুন প্রজন্মের ফার্স্ট পেট্রোল ভেসেল ICGS অক্ষয় কে উপকূলরক্ষী বাহিনীতে সামিল বা কমিশন করা হয়েছে? গোয়া। সম্প্রতি খবরে থাকা আরাবি তিত্তু বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর অন্যতম প্রধান কেন্দ্র বিক্রম সারাভাই স্পেস সেন্টার এর নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? ডক্টর UP রাজীব। 2026 সালের জুনে অনুষ্ঠিত পঞ্চম ISSF জুনিয়র বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026 কোন দেশ মেডেল তালিকার শীর্ষে ছিল? ভারত। দ্য সেকেন্ড অরবিট বইটা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যাওয়া কোন বিখ্যাত ভারতীয় মহাকাশচারীর স্মৃতিকথা বা জীবনী? গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও অবশ্যই। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।